আপনি যত মেশিনই ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিন হবে না। আমারে রোস্ট করতে গিয়ে দেখেন দিন শেষে কিন্তু ও নিজেই ভিউয়ের জন্য কিন্তু ও মুখে পা দিছে, অন্য অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাতে পারতো কিন্তু না করে ও কিন্তু পা দিয়ে ফেসিয়াল করছে। তাহলে আমার আর ওর মধ্যে পার্থক্য হলো কি? সবার কাছে মাপ চাইতেছি। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। গাইস, রমজান মাসে এই জাতির প্রিয় ডাপা একটা ভিডিও করাতে যারা তাকে নিয়ে সমালোচনা করতেছে, রোস্ট করতেছে, এইবার তাদেরকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিল। এমনকি মেয়েরা 30টা রোজা থাকতে পারে না কেন এই বিষয়টি উল্লেখ করার কারণে বাংলাদেশের 90% লোকই তাকে সিসি করতেছে। তো সবকিছু এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরা হবে। তাছাড়া অন্যদিকে ওমর এমনকি মিরাজ আফ্রিদির মধ্যে লেগে গিয়েছে একটা কন্ট্রোভার্সি। এইবার ওমর তার ফানি ভিডিওতে মিরাজ আফ্রিদিকে রোস্ট করার কারণে মিরাজ আফ্রিদি ওমরকে নিয়ে আবার কি বলল তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও রমজানের রাতারাতি ভাইরাল ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাতে চলেছি, তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই কথা বলা যাক বর্তমান সময় জাতির প্রিয় ডাফা ওরফে জেরিন তালুকদার ভাইরাল হওয়ার জন্য কান্নাকাটি করে রমজান মাসে মেয়েরা কেন 30টা রোজা রাখতে পারে না এই বিষয়টি সবার সামনে বলে দেওয়ার কারণে বর্তমান ব্যাপক সমালোচনায় চলছে এই জেরিন তালুকদার। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। এইরকম ভিডিওতে এইরকম রিয়াকশন এমনকি কথাবার্তা শুনে কেউ স্থির থাকবে না, কারণ মেয়েদের এই সমস্যাটা তো সবাই জানে। কিন্তু তিনি যে ভাইরাল হওয়ার জন্য এইটা করেছে এইটা তো সবাই জানেই। এমনকি বর্তমান তিনি সমালোচনায় আসার কারণে সবাই তাকে সমালোচনা করছে বলে সবাই নাকি ভাইরাল, এমনকি টাকা ইনকামের জন্য তাকে নিয়ে ভিডিও করতে। মসজিদে তারাবি নামাজ নিয়ে ফানি ভিডিও করে, ওটার প্রতিবাদ কেউ করলো না। সূরা ফাতিহা নিয়ে ফানি ভিডিও করে, ওটার প্রতিবাদও কেউ করলো না। সবাই ভাইরাল হওয়ার জন্য আমার পিছু লাগে রয়েছে। যেগুলো প্রতিবাদ করার কথা ছিল ওইগুলো না কইরা সবাই আমার নামে প্রতিবাদ করতেছে, কারণ জানে আমার নাম নিয়ে ভিডিও করলেই তাদের ভিডিও ভাইরাল হবে। সময় আছে, রোজার মাসে আমার নিয়ে প্রতিবাদ না কইরা যেটা নিয়ে দরকার ওটা নিয়ে প্রতিবাদ করুন। যদি ভাইরাল হওয়ার এত ইচ্ছা থাকে আমাকে বলুন, আমি আপনাদের প্রমোট করে দেই। ধন্যবাদ। আসলে আপা কথা হলো মানুষ খারাপ জিনিস এমনকি ভুল জিনিস নিয়েই তো কথা বলবে, যাতে মানুষ এইটা থেকে শিক্ষা পেয়ে দ্বিতীয়বার যেন আর এই ভুলটা করে না। কিন্তু আপনি তো আপনার নিজের ভুলটাই স্বীকার করতেছেন না, যার কারণে দিন দিন আরো সমালোচনায় পড়তেছেন। তাছাড়াও এই রমজান মাসে আপনি একবার গান বাজনা করতেছেন, একবার ইসলামিক ভিডিও করতেছেন। আমার লাগি তোমার বাড়ি ইফতারি বানাইও। রোজা রাখে না আবার ইফতারি খাইতে আইছে জানতে। মানে বিষয়টা কেমন দেখা যাচ্ছে না? তাছাড়া বন্ধুরা অন্যদিকে আবার এই ভিডিওটি দেখুন। আজকে 3টা রোজা, কিন্তু আমি এই 3টা রোজার একটা রোজাও রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু একটা মেয়েই বুঝতে পারবো। তোরে ঝাড়ু দিয়ে ভিটামু ঝাড়ু, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই কথা আবার আইসা অনলাইনে কস। শোন, মানুষ এখন সবই বুঝে, তোমার আইসা অনলাইনে বলার দরকার নাই। মানে মেয়েদের যে এই বিষয়টা এইটা তো পুরো পৃথিবীর লোকই জানে, কিন্তু এই জিনিসটা বর্তমান ট্রেন্ডিং বিদায় তারা ভিউজ পাওয়ার আশায় এইটাকে আবার অন্যভাবে তুলে ধরতেছে। তো যাই হোক, অন্যদিকে আবার এই ভাইটি মেয়েদেরকে নিয়ে এই বিষয়টি নিয়ে কি প্রতিবাদ করেছে সেই ভিডিওটি দেখুন। যেই মেয়েরা অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, আল্লাহ তাদের রোজার নেকি দান করুক। আর যে মেয়েরা তার রোজা রাখতে না পারার কষ্ট টিকটকে এসে বলতেছে, আল্লাহ তাদের সুস্থ জ্ঞান দান করুক। তো যাই হোক বন্ধুরা, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় যদি তার নিজের ভুলটা সে শুধরাতে পারে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন। সো গাইস, এরপরেই কথা বলা যাক ওমর এমনকি মিরাজ আফ্রিদির কন্ট্রোভার্সি নিয়ে। ওমর তার নতুন ভিডিওতে বাংলাদেশের সমস্ত টিকটকার সেলুন ব্যবসায়ীদের একসাথে রোস্ট করে, আর তার মধ্যে একজন ছিল আবার মিরাজ আফ্রিদি। মানে তার সেলুন প্রমোশন করার জন্য সে একজন যুবকের পা দিয়ে মুখ ফেসিয়াল করে দিচ্ছে। মানে বিষয়টা ভাবতে পারছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে যে ভিডিও করছে যে আমি একটা পা দিয়ে যে ফেসিয়াল করছিলাম, ওইটা ও হচ্ছে দেখলাম ওর ফানি ভিডিওতে করছে। তো আমাকে বললো, ভাইয়া আপনি তো অনেক কিছু পারেন, আপনি যদি আজকে আমাকে পা দিয়ে ফেসিয়াল করে দিতেন তো দেখি কেমন হয়। তাই বললাম যে না, এটা করা ঠিক হবে না। না, সমস্যা নেই, আপনি তো পা দিয়ে সব কাজই করেন। তার কারণে আর কি মূলত পা দিয়ে ফেসিয়ালটা করা, মানে এত সিরিয়াসলি সবাই নিয়ে নিবে এটা আমার আসলে ধারণা ছিল না, যার কারণে আমি ক্ষমা চেয়ে নিয়েছি সবার কাছে। আসলে এটা আমার করা ঠিক হয়নি।
কিন্তু যে কাজটা করছে সেটা হচ্ছে যে ও আমারে রোস্ট করতে গিয়ে দেখেন দিন শেষে কিন্তু ও নিজেই ভিউয়ের জন্য কিন্তু ও মুখে পা দিছে। অন্য অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাতে পারতো কিন্তু না করে ও কিন্তু পা দিয়ে ফেসিয়াল করছে। আমি না হয় বুঝতে পারি না যে কারণে মুখে পা লাগিয়ে ফেসিয়ালটা করছিলাম ওনার, এটাতে ওনারও মত ছিল, কিন্তু ও জেনে শুনে কিন্তু মুখে পা লাগিয়ে ফেসিয়াল করছে, এটা কিন্তু ভিডিও করছে। দিন শেষে কিন্তু ও ভিডিও করছে, দিন শেষে কিন্তু ওই ভিডিও থেকে ও ইনকাম করছে। তাহলে আমার ওর মধ্যে পার্থক্য রইলো কি? ও জেনে শুনে করছে আর আমি না জেনে করছি। এরকম ভিডিও দেখলে যে কেউ রেগে যাবে, আর সে বলতেছে তার হাত নেই দেখে সে পা দিয়ে করছে। ভাই, পা তো পাই হয়। আর ওমর রোস্ট করেছে বিদায় আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। যদি ওমর আপনার মতো করে ভিডিও না করে সবাইকে দেখাতো তাহলে তো কেউ বুঝতোই না যে আপনি এইরকম একটা ভিডিও বানিয়েছেন। অতএব ওমর যেই কাজটা করেছে মোটেও ভুল কাজ করেনি। আপনি যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। যাই হোক, এই বিষয় নিয়েও আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক, অন্যদিকে আবার ওমর রমজান মাস নিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। আরে রাত 2টা বেজে গেছে, এখন যদি ঘুমাইলাম না, এখন যদি ঘুমাই তাহলে তো আবার সেই সময় উঠতে পারবো না। এমনি তো আমি রাত জাগি, আবার ঘুমও হইতেছে না। একটা কাজ করি, সেহেরি করে ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমামুনি, এইটাই ভালো হয়। কিরণমালা 4 আগস্ট থেকে সোম থেকে শনি রাত 8টায় স্টার জলসায়। তো যাই হোক, অন্যদিকে আবার এই টিকটকারকে দেখুন রমজান মাস নিয়েও সেহিরি করা নিয়ে কি মস্কারা করলো সেই ভিডিওটি দেখুন। জীবনের প্রথম রমজানের ইফতার ও চেরি আমি আমার বোনকে ছাড়া করতেছি, এটার যে কি পরিমাণ কষ্ট। বাংলাদেশে রমজান মাস এইরকমই চলে, মানে এটা একটা হাসি ঠাট্টার মাস চলতেছে তাদের কাছে। যেমন এই আপার এই ভিডিওটি দেখুন। আশা করি আপনারা ভিডিওতে কিছুটা বুঝতে পেরেছেন, তবে কিছুক্ষণ পর আবার এই আফাই ইসলামিক স্ট্যাটাস দেয়। তো যাই হোক, অন্যদিকে আবার প্রিন্স মামুন এমনকি লায়লা রমজান মাসটা এসে যেন তাদের অনেক কাজ হয়েছে, মানে তারা আবার এক হয়েছে, কিন্তু এক হওয়ার সাথে সাথেই রমজান মাসে তারা গান বাজনায় মেতে গিয়েছে। আবার কিছুক্ষণ পর একজন আরেকজনের গুণগান গাচ্ছে। ও রাগের মাথায় কি করতে পারে? ও রাগের মাথায় এই যে মারপিট করে আমার চেহারা 3 কোণা থেকে 4 কোণা বানাই দিতে পারে। হ্যাঁ আপা, তোমার এখনো খাওয়া বাকি আছে, মানে মাইজ। সো এনিওয়ে গাইস, এরপরেই দেখুন রিপন ভিডিও আবার এই রমজান মাস নিয়ে কি ভিডিও বানিয়েছে। লাজু হয় ঢিলা ডালা, প্যান হয় টাইট, সেহিরির টাইমে উঠতে হবে, সবাইরে জানাই গুড নাইট, এটাই বাস্তব, আই লাভ ইউ। আপনারা মানেন আর না মানেন, রিপন ভাইয়ের কিন্তু কথাগুলো মারাত্মক। তো যাই হোক, সর্বশেষ দেখুন ওমর অন ফায়ারের টিম মেম্বার থেকে মনির অন ফায়ার আবার রমজান মাস নিয়ে কি ভিডিও বানিয়েছে। অনেকে এক ফোঁটা পানি গিলে ফেলাকে অনেক ভয় পায়, রোজা নষ্ট হবে বলে, অথচ অবৈধভাবে অন্যের হক গিলে ফেলতাছি, এইটার কোনো ভয় নাই। তো যাই হোক বন্ধুরা, যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।